আসসালামু আলাইকুম এভরিওয়ান। এশিয়া কাপ চলমান রয়েছে। এশিয়া কাপের তৃতীয় ম্যাচে আগামীকাল 11 সেপ্টেম্বর বাংলাদেশ সময় রাত 8:30 আবুধাবিতে মুখোমুখি হবে বাংলাদেশ এবং হংকং। এখন হংকংয়ের বিপক্ষে বাংলাদেশের একাদশটা কীরকম হবে সেটি নিয়ে আজকের ভিডিওতে কথা বলবো। প্রথমত একটু হংকং নিয়ে যদি একটু আপনাদেরকে আপডেট দিয়ে রাখি, সেটা হচ্ছে হংকং কিন্তু অলরেডি তার একটি ম্যাচ খেলে ফেলেছে। গত 9 সেপ্টেম্বর উদ্বোধনী ম্যাচে কিন্তু আফগানিস্তানের বিপক্ষে হংকং বিশাল বড় রানের ব্যবধান কিন্তু তারা হেরেছে। আগে ব্যাট করে আফগানিস্তান 188 রান করেছেন, অন্যদিকে হংকং কিন্তু মাত্র 94 রানে তাদের ইনিংস গুটিয়ে গেছে। এখন এই 94 রানের যে বিশাল বড় পরাজয় তারা পেয়েছে, তারপর বাংলাদেশের বিপক্ষে তারা নামারে কিন্তু এমনিতে আত্মবিশ্বাসে ভুগবে। অন্যদিকে বাংলাদেশ কিন্তু রিসেন্টলি নেদারল্যান্ডসকে সিরিজ হারিয়েছে, এর আগে পাকিস্তানকে, শ্রীলঙ্কাকে সিরিজ হারিয়েছে। সেই হিসাবে কিন্তু বাংলাদেশ অবশ্যই ম্যাচে এগিয়ে থাকবে বেশ কয়েকটি রিজনে। একটা হচ্ছে যে হংকং একটা ছোট দল বাংলাদেশের তুলনায়, এছাড়া হংকং আফগানিস্তানের সাথে রিসেন্টলি ম্যাচ হেরেছে, এছাড়া বাংলাদেশ সিরিজগুলো জিতে এসেছে। এখন কথা হচ্ছে এই হংকংয়ের বিপক্ষে বাংলাদেশের একাদশটা কীরকম হতে পারে। আমরা সকলেই জানি যে এশিয়া কাপে 16 সদস্যের বাংলাদেশের স্কোয়াড রয়েছে। এই 16 সদস্যের স্কোয়াড থেকে কিন্তু ওপেন করবে তানজিদ তামিম, পারভেজ হোসেন ইমন, সেটা কিন্তু পানির মতো পরিষ্কার। 3 নম্বরে নামবে লিটন কুমার দাস, সেটা নিয়ে কিন্তু দ্বিধাদ্বন্দ্বে থাকার কোনো মানে নেই। 4 নম্বর পজিশনে সাইফ হাসান নাকি তাওহিদ হৃদয়। রিসেন্টলি কিন্তু সাইফ হাসান কিন্তু গত সিরিজে খেলেছে, যদিও সাইফ হাসান খুব ভালো করেছে বলা যাবে না, আবার খুব খারাপ করেছে বলা যাবে না, কারণ সাইফ হাসান কিন্তু ওইভাবে এখন পর্যন্ত ভালোভাবে সুযোগ পায়নি। যদিও একটি ম্যাচে, প্রথম ম্যাচ যেটি খেলেছিল নেদারল্যান্ডসের বিপক্ষে, সেখানে ভালো করেছে, আবার আরেকটি ম্যাচে খারাপও করেছে। এখন সাইফ হাসান নাকি তাওহিদ হৃদয়, এখন সাইফ হাসানকে খেলালে একটা এক্সট্রা অফ স্পিনিং অপশন পাই। তবে হংকংয়ের মতো দলের বিপক্ষে তো যদি আমরা 6-5 ফর্মেটে খেলি, অর্থাৎ 6 পর্যন্ত ব্যাটসম্যান নিয়ে খেলি এবং 5টা জেনুইন বোলার নিয়ে খেলি, সেক্ষেত্রে আমাদের কিন্তু একটা 6 বোলিং অপশন হিসেবে সাইফ হাসানের চেয়ে কিন্তু একটা ব্যাটার জেনুইন ব্যাটসম্যান তাওহিদ হৃদয় কিন্তু আমাদের ভালো চয়েস হবে বলে আমি মনে করছি। এটা আমার ব্যক্তিগত মতামত। এছাড়াও টিম ম্যানেজমেন্টও হয়তো বা তাওহিদ হৃদয়কে 4 নম্বরে নামাবে, এক্সট্রা বোলিং অপশনে যেতে চাইবে না, কারণ 5 নম্বর পজিশনে জাকের আলী, 6 নম্বর পজিশনে শামীম হোসেন পাটোয়ারিকে খেলালে 6 নম্বরে শামীম হোসেন পাটোয়ারি হবে এই দলের 6th বোলিং অপশন। সেক্ষেত্রে সাইফ হাসান লাগবে না, সাইফ হাসানের পরিবর্তে এখানে কিন্তু তাওহিদ হৃদয় খেলে কিন্তু একটা জেনুইন ব্যাটিং অপশন পাওয়া যাবে। এছাড়া তাওহিদ হৃদয়ের যেই অ্যাটাকিং ব্যাটিং যে অ্যাবিলিটি, যদি সেটা সে শোকেস করতে পারে হংকংয়ের বিপক্ষে, ভালো রান করা কিন্তু সম্ভব। সেই হিসাবে 4-এ আমি তাওহিদ হৃদয়কে রাখবো, 5-6-এ শামীম এবং জাকির আলীকে দেখতে চাচ্ছি। 7 নম্বর পজিশনে অফ স্পিনার মাহিদি হাসান থাকবে, কারণ মাহিদি হাসান এই দলের মূল স্পিনার, সেই হিসাবে সে তো থাকছেই। এখন 8 নম্বর পজিশনে কে খেলবে, লেগ স্পিনার রিশাদ নাকি লেফট আর্ম স্পিনার নাসুম আহমেদ। নাসুম রিসেন্টলি দুর্দান্ত বল করছে, অন্যদিকে রিশাদ হোসেন কিন্তু রেগুলার ভালো পারফর্ম করতে পারছে না। এই দুইজনের যে কোনো একজনকে নামালেই চলে। তবে সেক্ষেত্রে যদি আমরা ব্যাটিং একটা এক্সট্রা অপশন খুঁজতে যাই, সেক্ষেত্রে রিশাদ হোসেন ব্যাটার চয়েস হবে, যদিও নাসুম আহমেদও কিন্তু ভালো ব্যাট চালাতে পারে। তবে আমাকে বললে আমি এখানে বলবো যে রিশাদ হোসেনকে খেলিয়ে দেওয়া উচিত এই ম্যাচের মধ্যে। অর্থাৎ রিশাদ হোসেন যদি 8 নম্বরে নামে, 9, 10, 11-তে 3জন পেসার কারা হবে। একটা তো অটো চয়েস তাসকিন আহমেদ তো থাকবেই, রিসেন্টলি দুর্দান্ত ফর্মে আছে, মুস্তাফিজুর রহমানও দুর্দান্ত ফর্মে আছে, এই দুজন থাকবে, তাসকিন মুস্তাফিজ। 11 নম্বর পজিশনে অর্থাৎ তৃতীয় পেস বোলারটা কে হবে, তানজিম সাকিব, সাইফুদ্দিন নাকি শরীফুল ইসলাম। সেই হিসাবে এখন যদি আমরা রিশাদ হোসেনকে খেলাই এবং মাহিদি হাসানকে খেলাই, দুইটাই একজন অফ স্পিনার, একজন লেগ স্পিনার। শামীম পাটোয়ারি 6 বোলিং অপশন, সেও অফ স্পিনার। এদিকে তাসকিন আহমেদ ডানাতি পেসার। সেই হিসাবে যদি শরীফুল ইসলামকে খেলায়, তাহলে আমরা এক্সট্রা একটা বাহাতি অপশন পাবো, যদিও মুস্তাফিজুর রহমান মেইন বাহাতি অপশন তো আছেই। শরীফুল ইসলামকে খেলালে এই অপশনটা পাওয়া যাবে। আর যদি তানজিম সাকিব খেলানো হয়, সেটাও তারা করতে পারে। মোহাম্মদ সাইফুদ্দিনকে খেলালে এক্সট্রা একটা ব্যাটিং অপশন পাবে। তবে যেহেতু যদি রিশাদ হোসেনকে 8 নম্বরে নামানো হয়, তাহলে এক্সট্রা ব্যাটিং অপশন হংকংয়ের বিপক্ষে তো অ্যাটলিস্ট লাগবে না। সেই হিসাবে তাসকিন মুস্তাফিজের সাথে শরীফুল বা তানজিম সাকিব যে কোনো একজন থাকতে পারে, এখানে যে কেউ হতে পারে। ধরে নিলাম শরীফুল, যেহেতু আমাদের কিন্তু আমরা যদি নাসুম আহমেদকে না খেলাই, রিশাদকে খেলাই, সেক্ষেত্রে এখানে শরীফুল খেলতে পারে। আর যদি নাসুম আহমেদকে সেখানে খেলাই, তাহলে এখানে তারা তানজিম সাকিবকে চাইলে বা সাইফুদ্দিনকে চাইলে খেলাতে পারে। তবে এখানে লেফট রাইট কম্বিনেশনের জন্য যে পরিবর্তন হবে, বিষয়টা এরকম না। রিশাদ নাসুমের যে কোনো একজন থাকবে। আমার প্রেফারেন্স থাকবে যে রিশাদের দিকে, অন্যদিকে শরীফুল তানজিম সাকিবের যে কোনো একজনকে খেলালেই চলে। এখন কথা হচ্ছে যে বাংলাদেশ হংকংয়ের বিপক্ষে টস জিতলে ব্যাটিং নাকি বোলিং করা উচিত। হংকংয়ের যেই বোলিংয়ের অবস্থা বা তাদের ব্যাটিংয়ের অবস্থা, বাংলাদেশ এখানে বেশি চিন্তা করে লাভ নেই। টস জিতলে বাংলাদেশের সরাসরি ব্যাটিং নেওয়া উচিত। ব্যাটিং নিলে হংকংয়ের বিপক্ষে আফগানিস্তান যে ব্যাটিং দেখিয়েছে 188 রানের, অথচ আফগানিস্তান এই ম্যাচ খেলার আগে কিন্তু রিসেন্টলি পাকিস্তানের বিপক্ষে কিন্তু আরব আমিরাতে ত্রিদেশীয় সিরিজের ফাইনাল ম্যাচে কিন্তু তারা 100 রানের কমে গুটিয়ে গেছে। সে আফগানিস্তান যদি এই হংকংয়ের বিপক্ষে 188 রান করতে পারে, সেই হিসাবে বাংলাদেশের তো 200+ করা উচিত। সেই হিসাব করলে বাংলাদেশের ভালো যদি ব্যাটিং প্রস্তুতি নিতে চাই শ্রীলঙ্কা আফগানিস্তান ম্যাচের আগে, সেক্ষেত্রে টস জিতলে
নো ডাউট ব্যাটিং নেওয়া উচিত, সেই অপশনে যাওয়া যাবে না। যদি আগে ব্যাটিং করে তাহলে টার্গেট থাকতে হবে আমরা 200+ করবো। এমনকি 2014 সালে যে তাদের বিপক্ষে আমরা বিশ্বকাপে হেরেছি ঘরের মাঠে, সেটার প্রতিশোধ নেওয়ার কিন্তু একটা সুযোগ থাকবে এবং বড় ব্যবধানে যদি আমরা ম্যাচটা যদি জয়লাভ করি সেক্ষেত্রে কিন্তু নেট রান রেটে পরবর্তীতে কিন্তু সুবিধা হতে পারে। সেই হিসাবে টস জিতলে ব্যাটিং করা উচিত। আর যদি টস হেরে যায় সেক্ষেত্রে তো কিছু করার নেই, বোলিং করতে হবে, যেটা হংকং সিদ্ধান্ত নিবে তারা টস জেতার পরে। তবে আমি চাইব টস জিতলে বাংলাদেশ আগে ব্যাটিং করুক। বাংলাদেশ সবগুলো ব্যাটসম্যানদের কিন্তু একটা পরীক্ষা হয়ে যাবে, তারা এরকম ছোট দলের বিপক্ষে কীরকম পারফরমেন্স করে, যেটা আমরা পাকিস্তান, নেদারল্যান্ড বা শ্রীলঙ্কার সাথে করে এসেছি। এখন আমরা তো তুলনামূলক ছোট দল পেলাম, তাদের সাথে কীরকম পারফরমেন্স করি সেটাই দেখার বিষয়। আর একাদশ যেটা বললাম এরকমই হবে। আবার যদি একটু বলি নেই, সেটা হচ্ছে ওপেনিংয়ে তানজিদ তামিম, ইমন, 3-এ লিটন, 4-এ হৃদয়, 5-এ শামীম, 6-এ জাকের, 7-এ মাহিদি, 8-এ রিশাদ, 9 তাসকিন, 10 শরীফুল, 11 মুস্তাফিজুর রহমান। ম্যাচটি শুরু হবে আগামীকাল 11 সেপ্টেম্বর রাত 8:30 বাংলাদেশ টাইম আবুধাবিতে। তো আশা করি বাংলাদেশ ভালো কিছু করবে এবং বড় জয় বাংলাদেশ তুলে নেবে, সেই প্রত্যাশা রেখে আজকের ভিডিওটা এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ।